আবারও সীমান্তে হত্যা। লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা। বুধবার মধ্যরাতে হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি কাঁটাতারের বেড়ার কাছে যায়। এ সময় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন খাদেমুল। গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন তিনি। পরে স্থানীয় ও তার সহযোগীরা উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাছ ধরতে জিরো লাইন অতিক্রম করে ভারতের বর্ডার গার্ড বিএসএফ তাকে লক্ষ্য করে রাবার বুলেট গুলি ছাড়ে। ভারতের বাংলাদেশের লোককে কিছু মনে করে না, পাখির মতো এরা গুলি করে। পক্ষীর মতো এরকম লোক মারে, তাহলে আমরা কোথায় যাব? কিভাবে আমরা এই বর্ডারে বাস করব? চিকিৎসার জন্য রংপুর মেডিকেলের উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়ার পর হয়তো ক্ষতিমধ্যে হোক আর মেডিকেল হোক মৃত্যুবরণ করে পরবর্তীতে আমাকে মেসেজ দিতে সে মারা গেছে। ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, গুলির বিষয়টি অস্বীকার করেছে বিএসএফ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এর আগে গত ৮ এপ্রিল পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে মারা যান আরও এক বাংলাদেশি। সময় সংবাদ, লালমনিরহাট।